আগে আমরা আলমে আরওয়ার ভিতরে ছিলাম, 2 নম্বরে আলমে দুনিয়া, 3 নম্বরে সে আলমে বরজাক, সেটাকে আলমে আরওয়া বলে। যখন আপনার আমার দেহগুলো আলমে আরওয়ার ভিতরে ছিল, একটা নাপাক পানির ভিতরে ছিল, এই নাপাক একটা পানির ফোঁটাকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ 2টা জিনিসের করেছিল। 2টা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 2টা জিনিস আবদার করেছিল। একটা পানির ভিতরে আল্লাহ নকশা করলেন, এই পানিতে শরীরে লাগলে শরীরটা নাপাক হয়। এই পানিতে আল্লাহ নকশা করিয়া আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করলেন। এই দুনিয়ায় আসার পূর্বে আল্লাহর কাছে 2টা জিনিসের আবদার করেছিল। মুফাসসিরিনে কেরাম লেখেন, আয়াতের বিশেষে মুফাসসিরিনে কেরাম লেখেন 2টা জিনিসের আবদার। একটা আবদার করেছিল একজন ভালো মা, ও আল্লাহ আমি যেই গর্ভের ভিতরে যাব ওই গর্ভে যেন একজন ভালো মা হয়। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মেম্বার ভালো হইলে ওয়ার্ড ভালো হবে, ইউনিয়নের চেয়ারম্যান ভালো হলে ইউনিয়নটাকে ভালো করা সম্ভব হবে। আর উপজেলা ভালো হলে উপজেলার চেয়ারম্যান যদি ভালো হয় তাহলে পুরা উপজেলাটা ভালো করা সম্ভব হবে। জেলার নেতৃবৃন্দ যদি ভালো হয় জেলাটাকে সুন্দর ভাবে গোছান করা যাবে। দেশের সরকার যদি ভালো হয় দেশটাকে সুন্দর করে গোছান করা যাবে। সরকারের পক্ষ থেকে যদি দুর্নীতিবাজ থাকে, চাঁদাবাজ থাকে, টেন্ডারবাজ যদি থাকে, এই সরকার কখনো জনগণের পরিবর্তন করতে পারবে না। জেলার নেতৃবৃন্দ যদি সন্ত্রাস চাঁদাবাজকে যদি তাদের শত্রু ছায়া লালন পালন করে, এই জেলার নেতৃবৃন্দ জেলার লোকদেরকে নিরাপত্তা দিতে পারবে না। ইউনিয়নের চেয়ারম্যান যদি সেই রকম ধরনের হয়, টেন্ডারবাজ চাঁদাবাজ দখলবাজ হয়, লুটপাট করে খাওয়া হয়, কখনো ইউনিয়নের ভাগ্য পরিবর্তন হবে না। এই জন্য এই সময়গুলো থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। এই জন্য আসেন, এক ফোঁটা নাপাক পানি যে পানিটা শরীরে লাগার কারণে আপনার আমার উপর গোসল করে হয়ে যায়, এই পানিতে কোনো মায়ের গর্ভে আসার পূর্বে এই পানিতে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ 2টা জিনিসের আবদার করি আপনার কাছে। একটা হলো একজন ভালো মা। একজন ভালো মা আমরা কেমনে পাবো? মিশকাত শরীফে কিতাবুল 2য় খণ্ড কিতাবুল নেকার ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, নবীজি বলেন তুকিহুল মারআতু লিআরবাইন, তোমরা 4টি জিনিস দেখে বিবাহ করো বা বিবাহ দাও। 4টি জিনিসের কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন। নবীজি বললেন 1 নম্বরে ওয়ালি মালিহা, যেখানে তোমার মেয়েটাকে বা ছেলেটাকে বিবাহ দিবা তাতে তার ধন দেখো, সম্পদ দেখো, ওয়ালি হাসাবিহা বংশ দেখো, ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা। নবীজি বলেছেন সুন্দর করে একটু দেখার কথা বলেছেন। এরপরে নবীজি 4 নম্বরে বলেছেন ওয়ালি দিনিহা, দিন দেখে বিবাহ দাও বা বিবাহ করাও। তাইলে 1 নম্বরে মাল দেখবা যে সন্তানটাকে আমি বিবাহ দিব বা বিবাহ করাবো, যদি ওই ব্যক্তির মাল আছে কিনা, ওই ব্যক্তির বংশ ভালো কিনা, ওই ব্যক্তি সুন্দর কিনা, তার ভিতরে দিন আছে কিনা। দিনদারিটাকে নবীজি প্রাধান্য দিয়েছেন। হাজফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা, যদি এগুলোর ভিতরে আমরা দিনকে প্রাধান্য না দেই, নবীজি বলেছেন তারিবাত ইয়াদাকা, তার 2 হাত ধুলায় বিসারিত হোক, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবী বললেন তাহলে এই নাপাক পানিটা আল্লাহর কাছে কি ফরিয়াদ করেছে, ও আল্লাহ তাআলা যার গর্ভে আমি যেন একজন ভালো মা চাই, ভালো মার গুণ ভালো মা হতে হলে 4টি জিনিসকে আপনাকে ফলো করতে হবে। তাহলে বংশ দেখা লাগবে, মাল দেখা লাগবে, সৌন্দর্য দেখা লাগবে, আর একটা কি দিন দেখা লাগবে। নবীজি বলেছেন মালও কম আছে, সৌন্দর্যও কম আছে, তারপরে বংশ কম, কিন্তু লোকটার ভিতরে দিনদারিতা বেশি। নবীজি বলে এটাকে তোমরা প্রাধান্য দাও, এটাকে তোমরা বিবেচনা করো, দিনকে প্রাধান্য দাও। কারণ দিনটা তোমার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে দিন মানি চলা লাগবে। তুমি একজন মুসলমান, বিদেশি কালচার মানা যাবে না, হিন্দুর সংস্কার মানা যাবে না, এগুলো থেকে আপনার মাকে বেরিয়ে আসতে হবে। তাহলে দিন থাকা লাগবে, দিন ছাড়া সন্তানের বিবাহ দিব না বা নিব না। তাহলে যৌতুক দেওয়া হালাল নাকি? কি কাজ? হ্যাঁ, যৌতুক হালাল নাকি? সন্তানদের বিবাহ দিতেছি, মেয়ে বিবাহ দিতেছি, ছেলে বিবাহ করাইতেছি, যৌতুক চাই, নিজে চাই না, আরে ঘুরি চাই, ঘুরি।
কোনো হবে না, বলছে সন্তানের বিবাহ আমি দিব না, আর দুলাভাই যা করবে তাই, এটা আমি জানি না। মানে তার মানে হয় কিছু নিবে সবাই ডাইরেক্ট করে না, ঘুরি ঘুরি খায়। বিবাহের মধ্যে যদি যৌতুক দেয় বা দেয়, উভয়টা হারাম। কেমন হারাম? শুয়োর খাওয়া শুনেননি, কুত্তার পায়খানা খাওয়া যেই রকম, এই যৌতুকের টাকা খাওয়া সেই রকম, একই হিসাব। এটা খাইলে আপনার হারাম। আল্লাহ তো আপনার অজস্র সম্পদ দিচ্ছে, আপনি এইটা চান না। হ্যাঁ, আপনি এই যৌতুক নিলেন, খাইলেন, এটা সম্পূর্ণরূপে হারাম। এই হারাম থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, নবীজি বলেন, এই নাপাক পানিকে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ একজন ভালো মা চাই। ভালো মা যদি হয় তাহলে ওই গর্বে আব্দুল কাদের জেলানি হবে। আব্দুল কাদের জেলানির মা গর্বে থাকতে আব্দুল কাদের 18 পারা কোরআনের হাফেজ। খাজা মাইনুদ্দিন চিশতি সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসেছিলেন। 75 লক্ষ কাফের বেঈমান কলেমা করে মুসলমান হয়। আর আসি মায়ের কাছে বলে, ও মা, আমার আজকে অনেক গর্ব লাগতেছে। বলে, কেন তোমার গর্ব করো, কেন তুমি অহংকার করো যে আমি মাইনুদ্দিনের হাতে 75 লক্ষ হিন্দু মুসলমান কালিমা করে মুসলমান হয়েছে। খাজা মাইনুদ্দিনকে তার মা ডাক দিয়ে বলে, ও খাজা মাইনুদ্দিন, এটা তোমার কোন অহংকারী না, এটা আমার মায়ের অহংকারী। আমি মা যদি রাত্রে উঠিয়া তোর জন্য দোয়া না করতাম, তোর হাতে 75 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হইত না। তাহলে খাজা মাইনুদ্দিনের মা একজন নেককার ছিলেন, বড় পীর আব্দুল কাদের জেলানির মা একজন নেককার ছিলেন, রাবেয়া বসরি নেককার ছিলেন। এইরকম সন্তান দুনিয়াতে আনা দরকার কি দরকার না? এইরকম একজন মা গেলে গেলে নিয়াজ করা দরকার। এই জন্য 1 নম্বর ওই তাফসীরে কাশফের ভিতরে লেখা আছে, মুফাসসিরিন কেরাম লেখেন, ওই পানিটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ একজন আমি নেককার মা চাই, নেককার মার জন্য ভালো একজন মা দরকার। এই মা যদি থাকে, আদ-দুনিয়া খায়রুল মাতা ওয়া মাতা'উদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, দুনিয়াটা ভোগের জায়গা, আর পৃথিবীতে শ্রেষ্ঠ একটা সম্পদ হলো একজন নেককার নারী। যার ভাগ্যে একজন নেককার নারী মিলে যাবে, ঘরটা গেল জান্নাতের বাগান। তাহলে নেককার থেকে নেককারের আশা করা যায়, কি জান? হ্যাঁ, নেককার থেকে নেককারের আশা করা যায়। 2 নম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যখন স্বামী এবং স্ত্রী উভয় যখন আল্লাহর কাছে সন্তান যাবে, এই সময় একটা দোয়া করা লাগে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবনা শাইতান মা রাযাকতানা ওয়া কুদিয়া বাইনাহুমা নার লাম ইয়াদুরু শাইতান। এই দোয়াটা যখন কোন বান্দা পড়বে, বিসমিল্লাহ তো সকলের জানা আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আয় আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূরে রাখো, ওয়া জান্নিবনা শাইতান মা রাযাকতানা, আয় আল্লাহ তাআলা যদি আপনি আমাদের ফয়সালায় আমাদের মেলানিশাই যদি তুমি আমাদেরকে সন্তান দিয়ে ফেলাও, অকুদিয়া বাইনাহুমাল আম লাম ইয়াদুরু শাইতান, শয়তান ওই মহিলা এবং পুরুষ থেকে যে সন্তান আল্লাহ দান করবেন, তাদেরকে শয়তান কোনদিন ধোঁকা দিতে পারবে না। এই 2টা জিনিস মা বাবার কাছে সন্তান চায়, এই 2টা জিনিস মা বাবার কাছে সন্তান চায়। এজন্য তো আমাদেরকে সেই নিয়মে চলা লাগবে, ইসলাম মানা লাগবে, ইসলামের বাউন্ডারিতে আসতে হবে। পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া লাগবে। নামাজে পড়ি, দুর্গা পূজা যাই, নামাজে পড়ি সুদ খাই, নামাজে পড়ি মানুষের মাল্লি ছেলি, নামাজে পড়ি ব্রাকের বই ঘরেতে আছে, কুরবানি দেই ব্রাকের বই ঘরেতে আছে। কিন্তু কি কথা, গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়েছি, লোন না নিয়ে তো চলবে কিভাবে? হুজুর আমাদেরকে 20,000 টাকা দেয়, না লোন নিব না, জবাব এগুলো দেয়।
তো আপনার নিয়মটা তো তাই ছিল, আল্লাহর কাছে নিয়ত করেছিলেন আল্লাহ ঢাকার থেকে যদি বাড়ি যাই বউকে নিয়ে লোন উঠাবো 1 লক্ষ টাকা, বউ কিস্তি চালাবে, বাড়িতে গরু ফিরবে, ঢাকার থেকে কামাই করব, কিস্তি শোধ করব। কিন্তু নিয়ত আপনার ছিল, নিয়ত যেমন কাজ তেমন। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া ফামান কানা বিহিজরাতু ইলা দুনিয়া ইসিবুয়া। যেমন নিয়ত তেমন কাম, মান জাদ্দা ওয়া জাদা। যেমন আপনি চেষ্টা করেছেন আল্লাহ তাআলা আপনাকে কেমন ফল দিয়েছেন। চেষ্টা যদি আপনার থাকতো ও আল্লাহ হারাম খাবো না, মানুষের বাড়ির কাজ করবো, মরে যাব, কিন্তু ব্যাংকের কাছে যাব না, মানুষের বাড়ির কাজ করবো, লোনের বই ঘরে আনবো না, মানুষের বাড়ির কাজ করবো, সুদ নিব না, দিব না, হারাম খাবো না, মরে গেলে নিজেও দুর্গা পূজা যাবো না, সন্তানদেরকে পাঠাবো না। একটু নিয়ত করেন, নিয়ত করেন, আপনার নিয়ত তরং বরং, তোর কাজও তো তরং বরং হবে। নিয়ত করেন তো জান চলে যাবে। হ্যাঁ, আশ্চর্য হয়ে যাবেন, বাতিলের জন্য যদি মানুষ জান দিতে পারে। দুনিয়ার তন্ত্র মন্ত্র এগুলো বাতিল না সঠিক বলেন? হ্যাঁ, এই যে দুনিয়ার কুকুরি তন্ত্র মন্ত্র এগুলো তো একটা বাতিল ফেরকা। বাতিল বলেন, আমলিক বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আর জাসদ বলেন, আর বাসদ বলেন, এগুলো সব বাতিল। এগুলো সব দুনিয়ার স্বার্থে যারা দল করে, দুনিয়ার স্বার্থে নেতার পিছনে ঘুরতেছে, নেত্রীর পিছনে ঘুরতেছে, দুনিয়া কামাই করার জন্য। যদি কোন মুসলমান বাতিলের জন্য যদি জান দিয়ে দেয়, আর আপনি আমি মুসলমান ইসলামের জন্য জানতে দিলে আপনার আমার কি হবে? পারি না আমরা দিতে? তাই যে ইসলাম চাই, ইসলামের জন্য জান দিব, ইসলামের জন্য মান দিব, সব কিছু দিতে ইসলামের জন্য রাজি। এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, উমরের জামানায় বাগার বকরির জন্য ঘাস খাইতো, আমাদের দেশেও তাই হয়ে যাবে। ইসলামকে ক্ষমতায় নেন, শান্তি এসে যাবে। ইসলামকে ক্ষমতায় নিলে দুর্নীতি থাকবে না, ইসলামকে ক্ষমতায় নিলে টেন্ডারবাজ থাকবে না, ইসলামকে ক্ষমতায় নেন চাঁদাবাজরা থাকবে না, ইসলামকে ক্ষমতায় নেন অশান্তি থাকবে না, ইসলামকে ক্ষমতায় নেন নারীরা দূষিত হবে, ইসলামকে ক্ষমতায় নেন বেকার জীবন আর থাকবে না, সবাই পরিপূর্ণভাবে সকলের বৈষম্য দূর হয়ে যাবে। এই জন্য আসেন এই দিক থেকে বেরিয়ে আমরা ইসলামের ছায়া চলে আসি। আসতে পারি কিনা? ৯৫% মুসলমানের দেশে, এই দেশে হিন্দুর সংস্কৃতি হবে গানের শিল্পী। বাংলাদেশের সরকার গানের শিল্পী প্রাইমারি স্কুলে নিয়োগ দিবে, এটা মেনে নেওয়া যায় না। এই ভূখণ্ডের জীবন থাকতে গান চলে যাবে, মাল দিব, গান দিব, তারপর ইসলামকে রক্ষা করবো, কোন প্রাইমারিতে গানের শিল্পে নিয়োগ দিতে দিব না। জোরে বলেন মুসলমান কথা ঠিক না? এই জন্য কোন কুসংস্কার এই দেশের জন্য আর চালু না হয়। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের দোসররাও যেন এই দেশের থেকে থাকছে না পায়। এটা সজাগ থাকতে হবে আপনাকে আমাদের। এইভাবে সঠিক সিদ্ধান্ত নেন। সামনে আমাদের আসতেছে কিকান, ফেব্রুয়ারিতে নির্বাচন। সঠিক সিদ্ধান্ত নেন মুসলমান, কোন জায়গায় আপনার ভোটটাকে প্রয়োগ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জায়গায় সিদ্ধান্ত নেওয়ার এবং সঠিক জায়গায় সেই ভোটটাকে প্রয়োগ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা কাগজ আপনাদের সামনে, হয়তো আপনারা সকলে জানেন।